বন্ধুরা, আমি সুদীপ্ত, আপনারা দেখছেন সুন্দরবন ফ্যামিলি। তো আবারও একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে আপনাদের মধ্যখানে চলে এলাম। তো আজকে আবারও বড়শি ফেলবো। দেখতেই পাচ্ছ পুরো বড়শি একদম গেতে কমপ্লিট করা। তো সঙ্গে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এইটুকুই বলবো, কারণ বেশি বকবক করে আর তোমাদের সময় খেতে চাই না এবং ভিডিওটার মেন টপিকের দিকে আমরা এগিয়ে যেতে চাই। তো চলো শুরু করা যাক আজকে ভিডিও। তার আগে যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও। তো শুরু করা যাক। বড়শি ফেলা আরম্ভ করে দিলাম। আজকের দড়িটা যাতে না জোড়ায় আগে থেকে একটু দেখে নিয়ে ছেড়ে দিলাম। আর কারণ এটা ফেলতে তো বেশি টাইম লাগে না। তো খুবই সহজে দেখতে পাচ্ছ অটোমেটিক বড়শি পড়েই যাচ্ছে। তো বড়শি ফেলা শেষ, আর এবারে আমাদের শেষ শোলটা ছেড়ে দেবো। এখানে আমাদের শেষ, আর আমাদের এবার একটু ধারের দিকে যেতে হবে। বসে 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 থাকতে হবে একটু 1-1.5 ঘন্টা ওই দিকটায় গিয়ে, তারপরে এসে বড়শিটা তুলতে হবে। তো 1-1.5 ঘন্টা পরেই তোমাদের সাথে দেখা করছি। তো এখনকার জন্য টাটা। One hour later. দেখতে পাচ্ছ এটা আমাদের বড়শির শোল। তো এটাকে এখন আমাদের ধরতে হবে এবং বড়শিটা তাড়াতাড়ি করে তুলতে হবে। তার আগে জালটাকে পিছন দিকে কোথাও ঢোকাতে হবে। তো এখন বড়শিটা ধরতে হবে। আর আজকের লোকজনের সংখ্যা খুব কম, পিছনে দেখতে পাচ্ছ 2 জন আর আমি একা 3 জন। তো চলো বড়শিটা ধরি তাড়াতাড়ি করে। দেখতেই পাচ্ছ বড়শিটা লাইন করতে হচ্ছে আর তুলতে হচ্ছে। তো আরম্ভ করে দিলাম বড়শিটা তোলা। সঙ্গে থাকো, এটাই বলবো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। লাইক সাবস্ক্রাইব আশা করি তোমরা করে দিয়েছো। তো চলো বড়শিটা তাড়াতাড়ি করে তুলি। তো 50টা বড়শি তুলে নিয়েছি, এখনও কোনো মাছের দেখা নেই। তো চেষ্টা করব কিছু দেখানোর, সঙ্গে থাকো। আর আগে হয়তো কিছু থাকলেও থাকতে পারে। আর এদিকে একটা ট্যুরিস্টের বোট যাচ্ছে, বা ফরেস্টারের বোট। উপরে যে অ্যান্টেনা আছে তার কারণেই বোঝা যাচ্ছে এটা একটা ফরেস্টারের বোটও ঘোরাফেরা করছে। তো সঙ্গে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো বড়শি তোলা পুরোপুরি শেষ, আর আমাদের শোলটা গোটানো বাকি আছে। আর সন্দেহ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ অন্ধকার। বড়শি তুলে একটাও মাছ পাইনি। আজকের কপালে কোনো মাছ জোটেনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। জানি ভিডিওটায় শুধু কিছু শর্টস এবং প্রকৃতির কিছু অপরূপ দৃশ্য ছাড়া অন্য কিছুই ছিল না। তো আশা করছি পরে ভিডিওগুলো আরও ভালো করব এবং মাছ ধরে দেখানোর চেষ্টা করব। কারণ মাছ ধরাটা তো আমাদের হাতে নয়, একমাত্র নদীতে ফেললে যদি মাছ হয় তারপরে আমরা দেখাতে পারি। তবু আমাদের যা হয় আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি। তো সঙ্গে থাকুন, এই জন্য ভিডিওটাতে একটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো টাটা, বাই বাই।